আমার ভাইরা আবার বাড়িতে আপনি তদবির করেছিলেন, তারা বলে আমরা খুব ভালো আছি। কী নাম বলো তো? ওই শাহানুর, মেয়ের নিজের নাম, শালীর নাম শাহানুর। আর ওই বিবির হাটের ওখানে বলে বাচ্চা মারা গিয়েছে, তারপরে তদবির করেছিল, খুব কাজ হয়েছে। সে তারাই আমার এবার ঠিকানাটা দিয়েছে। হাতে গিয়েছিল তো? হ্যাঁ। হ্যালো, বল। হ্যাঁ, আমি এক জায়গায় আছি এখন, পরে করবি মনে হয়, পরে করবি না, সকালে করছি, আমি এক জায়গায় কাজে। হ্যাঁ, ওখানটা এখন ঠিক হয়নি, তাই তো? জি। তাহলে ওটা তো পরে দিতে হবে, তাই তো? ও ছাদ এখন 1 মাস পরে খোলা হবে, ছাদের ভুলে গেলে তখন দিবি, বুঝেছি। কারণ তো বললাম লিখে দুটি করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর এই দুটো তো এমনি এখন যদি বলেন এখন দিতে পারেন। এটা এখন করে নেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এটা ল্যামিনেট করে যদি নিই? হ্যাঁ, ল্যামিনেট করে নিলে অসুবিধা? আরও ভালো হবে, তাহলে অনেক দিন যাবে। ঠিক আছে, তাই করে দেবো। হ্যাঁ, আমি ল্যামিনেট করে নিই। তাহলে বারবার আর করতে লাগবে না, ঠিক আছে? সেটাই করলাম, সেটাই করলাম। প্রত্যেকটা জানলা দরজাটা খুলে দেবো না? হ্যাঁ, প্রতি দরজা জানো, সব করতে থাকি। মানুষের একটা কথা বলছি, আব্বা কিছুদিন আগে যেখান থেকে আপনার না বলেন সেই আছে না গেটের সামনে, ওখানে একটা লম্বা করে এত লম্বা, সব 10 ফুট মতো হবে, দুটোর সময়, হ্যাঁ, দাঁড়িয়েছি। আব্বা জিজ্ঞেস করছে যে কে তুমি, এখানে আসো। আগে যায়নি সামনে, খুব সাহস। কী আসতে আছে আমার জি, ওটা কোনো খারাপ কিছু নিয়ে নেবে। আমাদের এখানে অনেক থেকে আছে, এখন এমনি ভালো এমনি খাবার রুটি আছে, বুঝেছো? জি। ভালো দিনে তোমার রুটি আছে, বুঝেছো? জি। তাহলে সেগুলো কি ব্যবস্থা হবে তো? সেসব করে দিচ্ছি তুমি, যাতে তোমাদের কোনো অসুবিধা কিছু না হয়, ঠিক আছে? আর এবারে ঘর যখন হয়ে যখন চাপবে, এবার বলবে একটা এসে একটু খাদ্য কর্ম করে দিবে, ঠিক আছে? আর 3-15 বাদে আপনার সাথে একবার দেখা করতে হবে। হ্যাঁ, একটা আছে না বলবে, একবারই করতে। আর ওই ঘর সব কমপ্লিট হয়ে এখন তো করার দরকার নেই, ঘর কমপ্লিট হয়ে যাবে, শুধু ইয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। যখন বসতে হয়ে যাবে তখন তখন ঘর নিয়ে করলে তখন আমাকে বলবে, ঠিক আছে? একটা খাদ্য খরচ করে দিয়ে করবে, ঠিক আছে? আমরা প্রত্যেকে প্রায় দেখেছি, হ্যাঁ, কিন্তু আব্বা না, আমিও দেখেছি জানলার ধারে একজন দাঁড়িয়ে আছে। বড় ছেলেটা দেখেছি, শহীদের তো উঠে, ছোটো ছেলে যে আপনার সাথে গেছে, ও দরজা খুলে তো চলে যাচ্ছিলো কয়েকবার, ওকে আটকে দিয়েছি। দরজা খুলে চলেই যেত বাইরে অনেক দিন। ওই ছোটো ওই যেন রান্নাঘরটা ছিল, ওই ঘরে ওই রকম হতো, বেশি হতো। আর শত্রুতার কথা প্রথম দিন থেকে শত্রুতা আছে, এটা আমাদের কোনো প্রতিকার করতে পারে না। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলছেন, এটা 16 আনা ঠিক কথা, শত্রুতা প্রচুর আছে। পুরোনো বাড়ি আমাদের কেনা বাড়ি, পুরনো বাড়ি ওখানে ছেড়ে এসছে আমরা। কোন জায়গায়? এখান থেকে 5 মিনিট দূরে আমার চাচাকে সব, ওখানে 3 চাচা আছে, ওদের ছেড়ে দিয়ে এসছি। এটা আবার নতুন বস্তি কিনে এখানে আমরা করি। আর এটা যে এত ঝঞ্ঝাটপূর্ণ বস্তি ভাবতে পারিনি। জড়া খিচুড়ি হয়ে গেছে, জি, জড়া খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম রাইট, ঠিক করে, একদম বাজে বস্তা, এবারে নিম্ন মানে যারা বলো আমরা হিন্দু,
হ্যাঁ 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 হ্যাঁ, ওরা কিছু করেছে। মোটামুটি ওরা মোটামুটি 4 সব করে। হ্যাঁ হ্যাঁ ওই ধরনের কিছু আমার এদিকে মনে হয় চলে এসেছে। মানে কারেক্ট এটা এখানে সঠিক ধরেছে। এখানে এই জানলা ধারে এখানে করে ইয়ে করে ঘর ঘর নিয়ে আর শাঁখ বাজায় প্রত্যেকদিন 7 বার করে, সকালবেলা সন্ধ্যেবেলা শাঁখ বাজায়। পাশে হিন্দুদের জায়গা। একটু চান এরা তারপর আগাগোড়া বসতি, আমাদের একটা কেনা বসতি কিন্তু ওরা আগাগোড়া বসতি। ওদেরকে বললাম প্রবেশ করে যাবে এখানে, ছেড়ে চলে যায় যাবে না। 5 ভাই ওরা ওর ভেতরেই আছে, আরও করছে, আরও জ্যাম করে ফেলছে, বাথরুম বাথরুম করে আরও বসতে হয়ে যাচ্ছে। আর এই জানলা তার 7 বাজার, কোথায় আর জায়গা নেই। যেসব সামনে করে সমস্যা নেই। এই 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 এদিক দিয়ে পাশ থেকে এটা মুসলিম, ওটাও মুসলিম, আমরা 3 ঘরে মুসলিম, আর ওটুকু আবার হিন্দু, আর ওর পাশে আরেকজন মুসলিম, তারপর আবার হিন্দু, তারপরে আবার মুসলিম, তারপর আবার হিন্দু। সব কিনে জগা কেজি সব জায়গায় কেজি দেখে। কিনে কিনে সব হ্যাঁ বসে হ্যাঁ হ্যাঁ কেনা কেনা বস্তু, পুরনো বস্তু ছেড়ে সব এখানে কেনা। আসলে আগে থেকে সব উন্নত হয়ে আছে না। জি জি জি, একদম কারেক্ট আগে ধরে, সরাবি। আপনি ঠিক ধরেছেন, কারেক্ট কথা। যখন আব্বাই জিনটা দেখলো সরাসরি, তখনই আমাদের খুব মানে ভয় লেগে গেছে, আর বাচ্চারা বেরোতে চায় না, খুব ভয় এটা লাগে। 10 হাজার নেই মারা হবে, ঠিক আছে? জি আচ্ছা তোমার 5টা আছে আর এদিকে 11টা আছে, জি। তবে আমি 3টে বেশি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে এই কোন কাটাগুলো উপরে হবে এরমভাবে মারা হবে, কোন কাটাগুলো উপরে হবে এইটা বেশি, আচ্ছা। এটা তো এটা প্রতি দরজা জান নাই, হ্যাঁ জি আচ্ছা সব ভেতর থেকে করবে, কিন্তু বাইরে থেকে করবে না, এইদিক সব ভেতর থেকে করবে। বুঝতে না পারে। জি জি। আমি ল্যান্ডমেট করলাম, ল্যান্ডমেট করলে তাহলে আমার অনেক কিছু ভালো হয়। তার পশ্চিম দিকে দেওয়ালে, হ্যাঁ হলে তো কোনো গল্পই হবে না। জি জি প্রত্যেকটা 5টা ঘরে 5টা পশ্চিম দিকে দেওয়াল হবে, পশ্চিম দিকে দেওয়ালে হ্যাঁ প্রত্যেকটা ঘরে, ঠিক আছে? এইটা তো পশ্চিম। এটা 5টা আছে, এটাও এরকম কলকাতা হয়। যদি লেমিনেশন পাঠাও লেমিনেশন করে নেবে, জি, সবচেয়ে জি, ভালো হবে, কারণ lamination। অনেকদিন যাবে জি জিনিস। আচ্ছা এটা পূর্ব দিকে, হ্যাঁ? জি, এটা আরও আগে আপনাদের ইনফর্ম করলে ভালো হয়, বড্ড দেরি হয়ে যায় ঘর করার আগে। নতুন ঘর করে কী প্রবলেম পড়েছি স্যার আমি কী বলবো। ওই জন্য বলছি এখানটা হবার হয়ে গেছে, জি এগুনটা দিতে করে নেবে। জি ইনশাল্লাহ। এবারে যখন হয়ে যাবে তখন আমার খবর দেবে, দিলে খাদের খতম করবো, আপদ বিপদ ভালো মুসিবত রোগ টোগ প্রচুর, ঝামেলা, প্রচুর, দুঃসময় প্রচুর। কেউ একটু করতে পারবে। আচ্ছা ঠিক আছে। তবে কী বলো, তোমরা একটু ভালো খাও, একটু ভালো করে হ্যাঁ, খেয়ে হ্যাঁ। পরে তো সব জিনিস হয়, একদম যে একেবারে টলনটা আছে, Correct। সবার নিয়ে হ্যাঁ। অশান্তি নেই, অল্প মিলেমিশে থাকো, হ্যাঁ 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 যার জন্য সব হয়। একদম সঠিক কথা বলেন। এবার কারণ নামের সঙ্গে থাকো নি, জি জি। অনেকদিন লোক করে করুন না। সাদা সিধে মানুষ, এই সাধারণত একটা বেঁচে খুঁটে চলি, আর পাশে একটা নমাজের মধ্যে চলি, ঝুট ঝামেলা যাওনি, ঝুট ঝামেলা যার যায় না। জন্য সব কাজ বেশি তাহলে এটা সঠিক কথা বলেন। এগুলো সব ঘরে বুঝেছেন, জি সব লেখা আছে কিন্তু। জি। আর এই যে পাশে মালটাল আছে আপনার জায়গা। না ওটা আমার চাচা, এটা আমাদের আব্বার 2 ভাই, দুজন মিলে এখানে কিনে দুজন মিলে এখানে কিনে এখানে বসতে পারা। হ্যাঁ, পাশেরটা কি ভাই নাকি পাশে? আমার চাচা হয়, পাশেরটা আমার চাচা। তিনি এখন পয়লানের জায়গা কিনে বসে আছে, জায়গাটা ফেলে রেখেছে পরে আসবে। এখন নেই শুনি এখন ওই পয়লানে এখন ঘর কিনে ওখানে পরে উনি মিলিটারি ছিল, আর তারপরে এখন রিটায়ার করে যা হয়ে গেছে এখন। এখন ইয়ে হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, হুম। মানে ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো। কি কারবার বলো তো, যারাই পুলিশের চাকরি করে সেই একের পর এক এইরকম টেনশন, টেনশন। 100 দেখতে হচ্ছে একই জিনিস। টেনশন করতো, খুব টেনশন, খুব এই যায় খোলা হয়ে যাচ্ছে। চাকরি করতো, 2 টাকা একটা আমাকে মাইনে পেতো,
বসে গেছে, সে এক চিন্তা, টেনশানে কত দেয়। আর পুলিশ প্রশাসন খালি শুধু মানুষের ক্ষতিই করে যায়, এরা কোনোদিন লাভ করে না। সেই জন্য এদের দেখবে প্রতিবন্ধী হবে, ম্যাড হবে, অনেক হবে, কিছু, অনেক কিছু। সত্যি বলবে চোখে কানা হবে। কর্মফল, তার অবস্থা খুবই খারাপ। তার একে অবস্থা বলে খুবই খারাপ। কর্মফল। সে মানে পাটা তো পা অবশ হয়ে গেছে, আর খায় কি পরে, কোথায় আছে না আছে সব পুরো ব্রেন আউট। আর কত অথচ- লোককে মেরেছে, মানে তো অথচ মরার মতন, প্রায় 1 কোটি টাকার ঘর করেছে। সে মরার মতন। বলছি যে কত লোককে মেরেছে, মেডিকেলে করেছে না? হ্যাঁ, এমনি সিভিলে থাকতো, ওর হায়ার পজিশনে, সিভিল মানে তো একটা থার্ড পজিশনে থাকতো। একটা না, মোটামুটি ওনার হাতে কোনো কিছু নেই। না না, ওরা আলাদা লাইন। ওরা আলাদা লাইনে থাকতো। সে সে বন্ধন ভাঙনে কিছু মানে না, ও পয়লানে গেছে তো। আমার নানা ছেলে গাছে সর্দার, লোক দিয়ে সবই করাতো সব, বুঝেছিস? যখন এই দিকে আসতো, টকটা এরা মোটামুটি, সে টকটা আলাদা, দুতলা ঘরে সব টকটা দিয়ে সব ইয়ে করা হয়। মানে ব্যবস্থা আলাদা ছিল। তারপরে ওই গুনিম ছিল তো, মা কালী রে ছিল, বুঝেছিস? মা কালী রে করতো। ওই যখন ওনাদের ইয়ে হলো, ডাকাত পড়লো, তখন ওই বন্দুক দিয়ে ফায়ার করতে খালি ওরা সব, বুঝেছিস? তা বড় মামা একটু ধ্যান নামতো, খুব একটু থাকি ধ্যান নামতো, সে হেপচিলে ধ্যান। সে বলে কী শিখেছো, ওরা বন্ধু মতো গেছে, ছেলেগুলো যদি মরে যায় কী হবে, তুমি নাকি এই শিখেছো, সে কী শিখেছো তুমি? বলে উনি না ও ইয়ে করে দিয়েছিল, বন্দুকের গুলি বার হতো নি, বাস্ট হয়ে যেত, যে ছাড়টা বাস্ট হয়ে যেত, আর গুলি আর যেত না। এবার সাপ যাবে কামড়াবে, এবারে মারি শুনে ঘেরা করে ছেড়ে দেবে, সাপ দিয়ে বসে যাবে। আর খুব ভালো ছিল, বুড়ি ভালো কাজ। বুড়ো অনেক কিছু গান করছে, কামেল ছিল। আমি তবে কিন্তু সব কালি। এইটাই যখন মরে গেছিল 3 মাস লোককে শুতে দেয়নি, 3 মাস লোককে শুতে দেয়নি। আরে বাবারা করেছে, এই আসতেছে সেই আসতেছে, রাত হলে বিরাট সাজাতে সবাই থেকে আসতে দেন। কালি সব কিছু কিছু না, সব আনতে, বুঝেছিস? নামাজ পড়তে নেই, দুধে গাছ নিতে নেই। আমার মানে বলি এটুকু লাভটা হলো কি, তোমার তারা পরকাল গেল। তুমি মাকে বলেছিল, মায়ের এই মতন ছিল বলে মাকে অনেক কিছু শিখে গেছে। মাকে অনেক কিছু বলেছিল, তুই ছিট দিকে তুই ইয়ে কর, ছেলে পুলে রয়েছে, বাবা আমার দরকার নেই এখন। আমি জিনপরির আমল করছি, বলছি জিনপরির আমল করি আমি। সাবধান, কিন্তু হ্যাঁ, সাবধানে করতে হবে, একটু তুইকে পেলি দেবে সাজিয়ে, খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, আমার পাক করতে যথেষ্ট মানি, 5 ওয়াক্ত নামাজে পড়ি, আর ওই যে দোয়া গঞ্জলা, আরও কোথায় মুড়িদাম আমি আজান গাছি, আমাদের এদিকে আমরা আজান গাছি, আজান গাছ আজান হিসাবে গাছি, একদম কারেক্ট ধরেছি। আমরাও। আচ্ছা, আরে বাহ, এটা খুব ভালো। আমি হয়েছি তখন বুঝতে হয়েছি, তখন হচ্ছে 72-73 সাল, হ্যাঁ, ছোটো। ছোটোবেলা। কারণ আমাদের হাল মাস্টার ছিল ওখানে, হ্যাঁ হ্যাঁ উনি যা ছোটো। হ্যাঁ, অনেক ছোটো। আমি আব্বার সাথে যেতাম, গিয়ে ওখানে দরখাস্ত করলাম, করে ওখানে মুড়ি হয়ে গেছে 4460 হ্যালো। নম্বর। বল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কালকেরও করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর বুঝলে আমার খুব ভালো না, গিয়ে একটা মৌরিটা ফিরে যেত তো, জি জি, মৌরিটাকে জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। মৌরির হাতের সাথে ওর সাথে প্রবলেম আছে, তাকে কথা বলতে কেমন এখনো যাওয়া হয় না কেমন? যাই খুব কম। মাছ খাবারই সপ্তাহে মুড়ি বেশি।
খুব কম যায়। তা হুজুর বলেছি আমি এই করি, ভালো কর, ভালো করে করবি, আরে বাস, তোদের সাথে চেতেবাজি করবি। আরে বাস, ভালো অনুভূতি দেওয়া হয়েছে, খুব ভালো, একদম নিশ্চিন্ত। মাস্টার কাকা খুব ভালো আসো, জি জি। মাস্টার কাকা বলতে পারো, কিন্তু ওর কিছু নেই, ওইসব করে এইসব করে। আর বাবা পুজো পুরস্কার ভালো করতো না, অসুবিধা নেই। আগের হুজুর কেউ না, আমার তো 2-3টা মনে হুজুর বলা হয়ে গেছে। বাবা তো আরও দুটোই হয়, তখন সেই গেলেটা ছিল না। আচ্ছা, না একটা না আছে বরিশালের, এই চট্টগ্রামের, চট্টগ্রামে তখন ছিল না। তখন গেছিল। আচ্ছা, অনেক অনেক পুরানো, অনেক আমি তো এসে ফল বিক্রি করতে করতে তারপর দেশ ছেড়ে ছিল, তারপর সে দিন দিয়ে যে চাইনে ফল দেওয়া সব দিল। হ্যাঁ। তারপরে তো উনি তো যেত, জি জি জি। ওনার কাহিনি বিরাট। হ্যাঁ উনি তো ব্যারিস্টার, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু ওনার এসছে। উনি ব্যারিস্টার। আর বাবার সাথে থেকে নিয়েছে বুঝি চলে এসে আর যাবেন। তো ব্যারিস্টার মানটা কতই, বলে আমি এখান থেকে আর যাবো না। বলে বাবা তুই ফুকে এখানে কী করবি, বলে ফলে ব্যবসা করতো দাদু হুজুর করে করে করে। তারপরেতে মনে করলো উনি লাস্টে আবার ফিরে ওই পদে চলে গেল। খুব গিয়েছিল তো চট্টগ্রামে গিয়েছেন উৎসবগুলো? না, চট্টগ্রাম যায়নি। যাওয়া হয়েছে তখন নিউ মার্কেট যে হতো, হ্যাঁ, নিউ মার্কেট, এখন তো মানিকতলা আগে চলে গেছে। মানিকতলা চলে গেছে। এখন তো নিউ মার্কেটে। তো বাচ্চাটি এবছর বার্ষিক এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন? বাসিকে খামেক দিন আমার জানি। কমপক্ষে জিয়ারতের দিনে জি জি। ও যত কাপড় তাই তো পাইলে। আমার এই তৈরি লাইনে যাওয়ার খুব ইচ্ছা, আমার খুব ভালো লাগে। আমাদের তো পূর্বপুর হচ্ছে 3 পুরুষ হচ্ছে আমাদের। আরে বাবা, আমাদের 3 পুরুষ হচ্ছে। বাহ, শোনেন। এটা তো পুরো 3 পুরুষ চলছে, দাদা করতো, বাবা করতো, এখন আমি করি। জি জি। আর আপনার পরে হ্যাঁ, ছেলে ফলে? আপনারা করি না, এখন কী করে এখন। না, যে আপনার কাছে যদি থাকে তাহলে তো হবে। আপনার হ্যাঁ? আপনার কাছে থাকে, যদি থাকে মানে ওকে মিশনে ভর্তি করে দিয়েছি, বুঝেছেন। জি মানে একটু দুষ্টি মতন করে তো, জি জি। আমরা যখন বাইরে ও থাকি। আচ্ছা, আল্লাহ আপনার হাত দারাজ করুন, সদাই হন। আমাদের ওই শাহানুর খবর দিল, বললো এরকম তোদের এরকম হচ্ছে, তোরা একবার জানা ওখানে, আমাদের কাজ হয়েছে খুব ভালো। ওই মনে নিয়ে গেছে কিনা জানি না, ওই ছেলেটা আর ওই মা গেছে, সাথে গিয়ে ওই জন্যই আপনাকে জানি, না তো জানা যেত না। অনেক লোক আছে, অনেক তৈরি। অনেক যাই জি জি। আমরা আর যায়, হ্যাঁ? সব অনেক যাই, কইলেন কিন্তু সব জি হচ্ছে। অনেক যাই। চৌকন দিয়ে ফোন করে দিচ্ছে সব নেই। জি জি। আর ওখানে যে তো আবার হাবিব করলাম, আমাদের এখানে হাবিবকে ওই চেনো তো তো? সামনে এস্টাবলিশে। হ্যাঁ, ও তো ওখানে যে থাকে। তাই? ওখানে গিয়ে তো ভোর গাড়ি করে গাড়ি ফাড়ি করে। অনেক হ্যাঁ, এখানে অটোওয়ালা, কয়েকটা অটোওয়ালা ওখানে যায় বলেছিল, অনেক গাড়ি। অনেক গাড়ি। ওর বাবা তো ওই আমাদের ওখানে গাড়ি দেয়, হুম। যা আসা ফিয়ে, টাকা লাগেনি, ফিয়ে নিয়ে যাবে, নিয়ে আসবে ফিয়ে। আর বাবা তো আইতে দেয়, ওরা বাবা তো 10 দিন ভোর থাকে ওখানে। ও হ্যাঁ, আছে কয়েকটা লোক ভালো। যায়। হুম। মানে অর্থ মেলায়। হুম। হ্যাঁ, আছে কয়েকজন আছে, হনুমান আছে। হ্যাঁ, আপনার দোকানে তাহলে আজান গাছে তো সবাই নাকি কয়েকজন? না, 2-1 ঘর। কিন্তু কি সকল না। হুম। আর তবলিগটা এখন হচ্ছে তবলিগ চবলিকটা বেশি আছে এখন পর্যন্ত, আজান গাছের প্রচারটা ঠিক হয়নি, প্রচার হয়নি। হয়তো না, কি বলতো এগুলো থাকতে গেলে তো ওটাই উল্টো অনেক পাল্টা কিছু করতে মানতে পারবেন হয়। নি। জি জি জি। হ্যাঁ, গন্ডিবদ্ধভাবে হাত দিতে হবে, থাকতে ইয়ে হবে। দিতে হবে, ঝামেলা হ্যাঁ, আছে। না, না, মধ্যে না। দুটা কম্বল দিয়ে গেল, খেলো, শুলো, চলে শুলো হয়ে এলো, গেল। কোনো ব্যাপার না। হ্যাঁ। বউ খাচ্ছে কি, ছেলে তো ভাত পাতে জি, সব জি। ঝামেলা নেই। আর এখানে কড়া বাচ্চা, সীমাবদ্ধ। মাকে আগে দেখো তবে এখানে এসো, আমার তবে কাছে আসতে হবে না। একদম ঠিক ধরে, তাই না? একদম কারেক্ট। এখানে আগে মা বাপ, তারপরে হুজুর ফুজুর, তারপরে বলি তাহলে আর ওখানে অত সব বলবে না। যেগুলো প্রত্যেক ঘরে ঝুলে দেওয়া হবে মধ্যখানে, হ্যাঁ? 5টা ঘরে 5টা মধ্যখানে করে দিতে হবে। মানুষের পেরেক তো নেই, কীভাবে ঝোলাবো? কি ওই সাথে পাকার উপরে দিয়ে দিই। পাখার ওপরে দিয়ে দেবো।
এখন তাহলে এই দুটো ঘর আছে, দুটো ঘরে দিয়ে দেবো, আর 3টে ঘর পরে হবে। ঘরে ঝোলাবে না, কষ্ট হবে, কষ্ট। এবারে নেট দিতে হবে, তাহলে ওই ঘরও করলে তো ভালো হয় নাকি? ঘরে জায়গা হবে নাকি নতুন করলে? ঘরে 4 কোণ আমরা ফাঁকা রেখেছি। তাহলে ওখানে সব, তাহলে এবারে ওইগুলো নিয়ে ওখানে হবে, এটা করে দিলেই হয়ে যাবে। জ্বালানো হবে। আর আমি ওই সপ্তাহে মাস করে যে মসজিদগুলো হয়, লাইভ প্রোগ্রামগুলো আমি এখানে থাকি, ওখানে মসজিদে যাই। আমার আব্বা মুরিদ আছে, আমার মুরিদ আছে, ছেলেদের বলেছি, ছেলেদের নিয়ে যাই মাঝে মাঝে। শোনো, ভালো আর মন্দ তফাৎ আছে তো। জি। মানুষ এখন তো নকলটা দিয়ে বেশি টানাটানি, হ্যাঁ 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 হ্যাঁ, একদম ভালোর দিকে নেই। ভালো থেকে না। আমাদের কি করে সে যে যার মতন, সে তো ধরা ফড়া করি রাখো, যে যার মতন চলো, ঠিক আছে, যেটা বলার বলে দেবো, ঠিক আছে। জি জি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ধরা রাখার দরকার না না। আচ্ছা, এটা রেখে এটি দিয়ে দিলাম, হ্যাঁ। এখনো তো বেলিপুরে ওই দিক কিনে তো এখন ইয়ে হচ্ছে তো, মানে ওখানে তো এখন আরম্ভ হয়ে গেছে। জি। দেউলি ফেউলি ওই দিকে, কাশিরামপুরে ওই প্রায় দিকে উৎসব হয়, প্রায় উৎসব। অনেক ইয়ে করে যায় না, মাঝে হুজুর ওখানে আসে তো। আমি গিয়েছিলাম 2বার, গেছি। গিয়ে দেখা করি হুজুর সব, যে নতুন হুজুরটা হয়েছে আর কি। জি জি। হ্যাঁ, ওখানে করে মোটামুটি ভালো আগে রে করে, কটা গ্রাম না, আর কত ভালো ইয়ে করে, খাওয়া দাওয়া দিক দিয়ে সবই করে ওরা। বলো ওখানে ভিড় হবে কেন, ওখানে চলে যায় সব। দেখ, আপনারা তো মানছেন, এটা তো শুনে ভালো লাগলো। কেননা ওই সাইডের লোকগুলো একদম পুরো তবলিক আর ওই ফুরফুরা, আর না হয় সেই জামাতে ইসলাম। আল্লাহ এখন কবে হয় সবাই এটা লাইনে আসবে। কিন্তু জামাত ইসলামের মতন হবে কি? এই মতবিরোধের জন্যই তো আজান কাছে আসে না। জামাত ইসলাম খুব খাট্টা লোক, এরা কোরআনের বিধান ছাড়া অন্য কিছু নিয়ে চলে না। চলো নিয়ে জামাত ইসলাম